বঙ্গে তো শীত বেশ জাঁকিয়েই পড়লো। তোমাদের কি শীতের মেলা দেখা শুরু হলো? এখন কোথায় মেলা? কেন রে, নন্দনে তো হচ্ছে সঙ্গীত মেলা, তুই জানিস না? কই, আমাকে তো নিয়ে গেলে না। সাঁতরাগাছির ওই 1-1.5 ঘন্টা ভিড়ে তুই কি যেতিস? না, এত জ্যামে আমি যেতাম। হ্যাঁ, সেই জন্যেই আমি তোকে বলিনি। এই তো, এটা হলো বাঙালির ইমোশন, নন্দন। এখানে তো এমনিই গেলে ফিরতে ইচ্ছা করে না, আর সঙ্গীত মেলা হলে তো কোনো নামই নাই। বাহ, এখানে তো ক্রিসমাসের জন্যও বেশ সাজিয়েছে। হ্যাঁ, এইসব দেখার পরেই চলে গিয়েছিলাম খেতে। নন্দনেই রয়েছে একটা বেশ সুন্দর ফুড কোর্ট, যেখানে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম পাওয়া যায়। সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম এই ফিশ ফ্রাইটা, নিয়েছিল 80 টাকা। ও, শুরুতেই খাওয়া, তাই তো? না রে না, গিয়ে আগে নন্দন চত্বরটা ঘুরেছি। এই জায়গাটা চিনতে পারছিস তো? এই জায়গাটা তো আমার বেশ ভালো লাগে। আর এই গয়নার দোকানটা চিনতে পারছিস? ও, এটা তো আমার সবচেয়ে পছন্দের। আর এর পাশেই একটা মোমোর দোকান, বেশ বানায় মোমোগুলো। হ্যাঁ রে, কিন্তু সেদিন আর মোমো খাওয়াই হয়নি, কারণ 5টা বেজে গেছিল আর সঙ্গীত মেলার মূল আকর্ষণ তো শুরুই হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা রবীন্দ্র সদন, তাই না? হ্যাঁ, ওটা হলো রবীন্দ্র সদন। আর এটা চিনতে পারছিস? হ্যাঁ, এটা তো চারুকলা মঞ্চ। হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই তো বেশ চিনিস। এটা হলো চারুকলা মঞ্চ। এখানের প্রোগ্রামটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর কি রকম ভিড় দেখতে পাচ্ছিস? বাহ, সবাই তো বেশ আনন্দ করছে। শুধু সঙ্গীত না, নাচও রয়েছে। সঙ্গীত মেলা তো দেখিয়ে দিলাম, এবার কি দেখতে চাও? পৌষ মেলা।